আসসালামু আলাইকুম এভরিওয়ান। চলে আসলাম মজাদার আর খুবই সফট একটা পুডিং নিয়ে। বলুন তো এটা কিসের পুডিং? রাইট, এটা ডাবের পুডিং। আর এই পুডিংটা সবাই কম বেশি ট্রাই করেছেন, তবে বাসায় বানানো হয়েছে কি না বাইরে থেকে ট্রাই করেছেন। যাই হোক, বাইরে থেকে যদি ট্রাই করে থাকেন সমস্যা নেই, এখন বাসায় বানাবেন। তো চলুন আমরা এই পুডিংয়ের রেসিপিটা দেখে ফেলি। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি একটা ডাবের পানি নিয়ে নিয়েছি একটা পাত্রে। তো ডাবের পানিটা একটা পাত্রে নিয়ে তারপরে আমি এটাকে একটু আগার আগার দিয়ে মিশিয়ে নিব। এখানে আমি 2 চা চামচ পরিমাণ আগার আগার নিয়ে এখানে মিশিয়ে নিচ্ছি। তো আগার আগারটা দেওয়ার পরে একটু দলা দলা পাকিয়ে যেতে পারে, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নাই। এই আগার আগারটা একটু ভালো করে হ্যান্ড উইক্সের মাধ্যমে নেড়ে নিলেই কিন্তু আস্তে আস্তে মিশে যেতে শুরু করবে। আর হালকা পাতলা দলা থাকলেও সেটা জাল করতে করতে মিশে যাবে। তারপরে আমি এখানে অ্যাড করে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিনি। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করে নেবেন। এরপর সব কিছু মিশিয়ে আমি পাত্রটাকে চুলার উপরে বসাই দিলাম আর চুলাটা এবার জ্বালিয়ে দেব। তারপর এটাকে মিডিয়াম টু লো আছে বেশ কিছুক্ষণ ধরে জাল করতে থাকবো। এটা খুব ধৈর্য সহকারে নেড়ে নেড়ে তারপরে জাল করতে হবে। দেখেন আস্তে আস্তে কিন্তু নাড়ার ফলে আর জাল হতে হতে যে আগার আগারের দানাগুলো দলা পাকিয়েছিল সেটা একদম স্মুথ হয়ে গিয়েছে, আর কোনো দলা নেই। তো জাল হওয়ার পরে যখন জাস্ট এরকম একটা ঘনত্ব চলে আসবে বলে মনে হবে, তখন এটাকে চুলা নিভিয়ে ঠান্ডা করতে দিতে হবে। তো আমি চুলাটা কিন্তু অফ করে দিয়েছি আর ঠান্ডা করে নিয়েছি। এখন আমি যে পাত্রে সেট করব সেই পাত্রে হালকা পরিমাণ তেল ব্রাশ করে নিয়েছি। তো আমি এখন এই পাত্রে সেই জাল করে রাখা পানিটা দিয়ে দিয়েছি। আমি খুব বেশি ঠান্ডা করিনি, এটা জাস্ট মিডিয়াম ঠান্ডা হয়েছে। দেখেন অনেকটাই কিন্তু গরম আছে, এখনও ধোয়া উঠছে। জাস্ট মিডিয়াম পরিমাণ ঠান্ডা করলেই হবে। তারপরে দেখলাম যে এক পাত্রে দিলে আমার পুডিংটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে বা একটু বেশি বেশি মনে হচ্ছিলো। এই জন্য আমি আরেকটা পাত্র নিলাম আপেল শেপের, জানি আমার পুডিংটা আপেল শেপের হয়। এই জন্য আমি এখন ওই পাত্র থেকে এই পাত্রে একটু কমিয়ে নিলাম। আমার এখন পুডিং হয়ে গেল 2টা। তো এই 2টা বাটিকেই আমি এখন ঠান্ডা করার জন্য বাইরে রেখে দিচ্ছি কিছুক্ষণ। আর এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি এটাকে ফ্রিজিং করতেছি। এটা জাস্ট নর্মাল ফ্রিজে ফ্রিজিং করব। তো এটা 6 ঘন্টা ফ্রিজিং হলেই খুব ভালোভাবে জমে যায়। তো আমি 6 ঘন্টা ফ্রিজিং করে রাখলাম এটাকে। খুব সুন্দর করে যত্ন সহকারে আস্তে আস্তে ফ্রিজিং করতে হবে এটাকে। আর জাস্ট 6 ঘন্টা ফ্রিজিং করার পর আবার আমি ব্যাক করছি। দেখেন এখন আমার এটা জাস্ট এমনিতেই নেমে গেল। কি সুন্দর হয়েছে জাস্ট দেখেন আপেল শেপেরটা। আর এটা ছিল সেই গোলবাটির পুডিংটা, এটা আমি একটু মোল্ড আউট করে দেখাই। তো একটু কেটে গেছে এটা ছুরি দিয়ে করতে গিয়ে। তো এখন দেখেন এটাও কি সুন্দর হয়েছে, আর কি সুন্দর কিন্তু জমে গিয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, যতটা স্মুথ হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই মজা হয়েছে। আর এটা বানালে জাস্ট নিজেই নিজের রান্নার উপর ফিদা হয়ে যাবেন। জাস্ট অসাধারণ একটা ডেজার্ট আইটেম এটা বলা চলে। আর গরমে তো আমার মনে হয় এটা বেস্ট। ফ্রিজের ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং খেলে জাস্ট আত্মাটাই ঠান্ডা হয়ে যায়। তো যারা যারা বাসায় ট্রাই করেননি তারা অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করবেন। আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমি ডিটেলসে দেখানোর চেষ্টা করেছি, তাই ভিডিওটা একটু বড় হয়ে গিয়েছে। ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ।